সিংহ রাশি, যার ইংরাজি অর্থ হলো লিও। সিংহ রাশিকে একটি স্থিতিশীল রাশি বলে মনে করা হয়। এই রাশির প্রতীক যেহেতু সিংহ, সেহেতু এই রাশির শাসক গ্রহ হলো সূর্য। সিংহ রাশির দিকটি হলো পূর্ব। মাঘ ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সকল পর্বের পাশাপাশি এটি উত্তরা ফাল্গুনীর প্রথম পর্ব। এটি একটি অগ্নি উপাদানের রাশি চিহ্ন। সিংহ রাশির দেবতা হলেন সূর্যদেব। এটি একটি পুরুষ রাশিচক্রের চিহ্ন। তাদের অনুকূল রং হলো লাল। জয় শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র কর্মফলদাতা মহাবলীর জয়। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সিংহ রাশি নিয়ে কথা বলবো, পুরো ভিডিওটি দেখুন। 18ই জুনের পর থেকে সিংহ রাশির মানুষদের আত্মবিশ্বাস, আত্মসম্মানবোধ বেশি দেখা যাবে। এই রাশির মানুষরাই পরিকল্পনা যেই করেন না কেন তারা স্থিতিশীলভাবে সম্পন্ন করতে পারবেন। এই রাশির লোকেরা বুদ্ধিমান, সহানুভূতিশীল, পুরনো রক্ষণশীল ধারণার অনুসারী, আশাবাদী, পরোপকারী, দয়ালু, দূরদৃষ্টিসম্পন্ন, উৎসাহে পূর্ণ এবং আকর্ষণীয়। তাদের বেশি কথা বলার অভ্যাস আছে। তাদের মধ্যে বড়দের সম্মান করা ও রাজনীতিতে অংশগ্রহণের আগ্রহ দেখা যায়। সিংহ রাশির 8ই জুনের পর থেকে সিংহ রাশির মানুষদের সরকারি চাকরি পেতে পারেন। এই রাশিরা প্রশাসনিক কাজ করতে পারবেন। এছাড়া তারা রাজনীতি, সামাজিক খ্যাত, কৃত্রিম গহনা, মহিলাদের পোশাক, বুটিক ইত্যাদি তৈরি করতে পারবেন। ইলেকট্রনিক, ফিল্ম মিডিয়া, রেস্তোরাঁ, হীরা ব্যবসা, পর্যটন ব্যবসা এইসব তারা করতে পারবেন। আজকের দিনটা সিংহ রাশির সর্বাঙ্গীন আনন্দের মধ্যেই কাটবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। সামান্য আর্থিক উন্নতির ক্ষেত্রে শুভ দেখা যাবে। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কোনো বিলাসদ্রব্য অথবা নতুন কিছু কেনাকাটা হবে। কোনো রক্ষার্থে কোথাও যেতে পারবেন। বাইরে কোথাও যাওয়ার আগে যোগাযোগ আসতে পারে। প্রেমিক প্রেমিকাদের মানসিক প্রফুল্লতার মধ্যেই দিনটা কাটবে। সিংহ রাশি তাদের সঙ্গীদের লালিত এবং আদরের বোধ করানোর ক্ষমতা তাদের প্রেমে খুব ভাগ্যবান করে তোলে, যা প্রায়শই আবেগপূর্ণ এবং গতিশীল সম্পর্কের দিকে পরিচালিত হয়। সিংহ রাশি আপনার মনকে ভালোবাসা, আশা, বিশ্বাস, সহানুভূতি, আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন। একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে মনও স্বয়ংক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে। অর্থ সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতা দিতে পারেন। প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে। আকাশ আরও উজ্জ্বল হবে, ফুল আরও রঙিন হবে, আপনার চারপাশে সব কিছু চকমক করবে, কারণ আপনি প্রেমে পড়ে গেছেন। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন, কিন্তু আপনি আপনার মতোই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন। চোখ সব কথা বলে এবং আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন। বিশেষ কারোর সাথে ক্যান্ডেল লাইট ডিনার আপনাকে সপ্তাহে জমা হওয়া সমস্ত ক্লান্তি দূর করতে সহায়তা করতে পারে। স্থায়ী আর্থিক লাভের জন্য ভালো মানুষের সাথে সংযোগ স্থাপন করুন। অন্যের ব্যাপারে খারাপ ভাবা থেকে বিরত থাকুন এবং মানসিক হিংসা থেকে বিরত থাকুন। 31শে জুলাইয়ের পর থেকে সিংহ রাশির মানুষেরা খুবই সৃজনশীল এবং উচ্চাকাঙ্ক্ষী, যা তাদের অভিনয়, জনসমক্ষে বক্তৃতা বা উদ্যোক্তার মতো কেরিয়ার উজ্জ্বল হতে সাহায্য করবে। তারা চ্যালেঞ্জ এবং স্বীকৃতি উপভোগ করবেই এবং তার সঙ্গে সঙ্গে খ্যাতি এবং ভাগ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবে, যা সাফল্যের এক ধাপ এগিয়ে যাবে। সিংহ রাশির ভাগ্যবান সংখ্যা হলো 1, 5 এবং 9 এবং তারা মঙ্গলবার, শুক্রবার এবং রবিবারে সমৃদ্ধ হয়। সূর্য দ্বারা শাসিত অগ্নি রাশি হিসাবে সিংহ রাশির মানুষেরা রবিবার সবচেয়ে উজ্জ্বলভাবে উজ্জ্বল হয়। তাদের আত্মবিশ্বাস এবং উদারতাকে আলিঙ্গন করে। সূর্য সিংহ রাশিকে শাসন করে তাদের সৃজনশীলতা, প্রাণশক্তি এবং কর্তৃত্ব প্রদান করে। 23শে জুলাই থেকে 22শে আগস্টের মধ্যে জন্মগ্রহণকারী সিংহ রাশির মানুষেরা জন্মগতভাবে নেতা। তারা আত্মবিশ্বাসী, বহির্মুখী এবং স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসে। এই বৈশিষ্ট্যগুলি তাদেরকে কেবল নেতৃত্বদানগুলি দলগুলিতেই নয়, ক্লায়েন্টের আকর্ষণ করার ক্ষেত্রেও দুর্দান্ত করে তোলে, যা তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য উপযুক্ত করে তোলে। সিংহ রাশির জন্য লটারি বা ভাগ্যের জন্য শুভ সংখ্যাগুলো হলো 1, 5 এবং 9। এছাড়া 1 এবং 4-এর অঙ্কগুলি ভাগ্যের জন্য শুভ বলে মনে করা হয়। কিছু শুভ সংখ্যা হলো 1, 10, 28, 37, 46, 55,
64, 4, 13, 22, 31, 40, 58, 67, 76 ইত্যাদি।